আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কি নাম আপনার? আমার নাম ফারজানা। বয়স কত? বয়স 17 বা 18 হবে। কেন আসছিলেন এই ভিডিওর সামনে? হ্যাঁ, ভিডিওর সামনে কেন আসছিলেন? মিডিয়ার সামনে আসছি যে একটা মনের মানুষ দরকার, অনেক অসহায়, খাইতে নিতে পারি না। বাবা বিয়া করে চলে গেছে আর আম্মা ছোটকালেই মারা গেছে। নানির কাছে থাকি। নানির কাছে থাকেন? নানির কাছে থাকি। আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন, এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমার নিজেরই। এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে? জি, এই নাম্বারে ফোন করলে আমাকে পাওয়া যাবে। সব সময়? সব সময়। আচ্ছা, কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন? হ্যাঁ, বুড়া হোক আর জোয়ান হোক, মানে বুড়া হলেও আমার সমস্যা নাই, জোয়ান হলেও সমস্যা নাই। আমাকে 2 বেলা ডাল ভাত খাওয়াতে পারলেই চলবো। আচ্ছা, প্রিয় দর্শক শুনতে আমার পেরেছেন? দায়িত্ব আর নানির দায়িত্ব নিতে পারলেই চলবে। হ্যাঁ, প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা? ওনার বয়সটা কোনো ম্যাটার না। উনি যে কোনো বয়সী মনের মানুষ পেলে বিয়ে করবে। এবং জি, চাইলে আপনারা কথা বলতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো জি, সময় উনি কল রিসিভ করবে। রিসিভ করবেন কল? আপু কল দিলে? জি, রিসিভ করবো অবশ্যই। আচ্ছা। আপনি একটা ছবি দিয়েছিলেন, এই ছবিটা কার? আমার নিজেরই। মাশাআল্লাহ, অনেক সুন্দর আপনি। আপু বা শুনতে চাচ্ছি যে আপনি পরিবারে কে, কে আছে বা বর্তমানে কি করছেন, আপনি কি করেন এই বিষয়গুলো একটু বলুন। পরিবারে শুধু নানি আর আমি আছি, আর কেউ নাই। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, ওনার আসলে পরিবারের বিষয়গুলো, পরিবার অনেকটা ছোট পরিবার। তা আপনারা যারা তার সাথে আসলে কথা বলতে চাইবেন, আমি বলবো এখনই তারা ফোন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। কল করে যখনই ওনার সাথে কথা বলবেন তখনই আপনারা বুঝতে পারবেন। পাওয়া জানা যদি কোনো তথ্য থেকে থাকে সেগুলো আপনারা জানতে পারবেন। অনেকে আমাদেরকে বলে রাখেন যে ভাই আরো তথ্য দিয়ে কেন সহযোগিতা করেননি? দেখেন আমরা এত তথ্য তো নেওয়া পসিবল না। 3 থেকে 3.5 মিনিট কথা বলি, এর মধ্যে সকল তথ্য নেওয়া সম্ভব না। তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যখন তার সাথে কথা বলবেন তখন অনেক তথ্য নিতে পারবেন। ঠিক আছে আপু, শুনতে চাচ্ছি শেষমেশ আপনার আর কিছু বলার আছে? জি না ভাই, আর কিছু বলার নাই আমার। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক আপনারা ফোন করতে পারেন। আসলে একটা মেয়ে প্রতিবেদনে অনেক কষ্ট পাওয়ার পরে আসে। তখন তার আর কোনো কিছু করার থাকে না, তখন তিনি প্রতিবেদনে যুক্ত হন। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তার কথাগুলো সম্প্রচার করা এবং একটা যাতে ভালো মনের মানুষ নামে আশ্রয় পাওয়ার মতন একটা স্থান থাকে, তখন আসলে একটা মেয়ে ওই ডিসিশনটা নিতে বাধ্য হয়। ঠিক আছে আপু, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।